বিশ্বের 70টি দেশের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শোকাহত মানুষের অংশগ্রহণে তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ। আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। 3 ধাপে অনুষ্ঠিত হয় আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সৈয়দ বুসরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর শনিবার ভোর থেকেই ইমাম খোমেনির মুসল্লায় বিদায়ী অনুষ্ঠান শুরু হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। ইরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় লাখো শোকাহত মানুষ এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। 9 জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচিতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ দূতরা অংশ নিচ্ছেন। শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে 70টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সন্তুষ্ট ইরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কর্মসূচি অনুযায়ী 7 জুলাই খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। 8 জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।